বিষয়ে কারো হস্তক্ষেপ মানবে না এই চীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল দেশটির রাষ্ট্রদূত এবং সারা দেশে এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত। অনুরোধে তিস্তা প্রকল্পে চীন কাজ করবে। ভারত বা অন্য কোনো ইস্যু আমাদের ভাবনার বিষয় নয়। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরো জানান, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। পর্যায়ে সম্পর্কের উন্নতি হয়েছে। চীন বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। তারেক রহমান সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে 3 খণ্ডে প্রকাশিত গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি। বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজের রচিত গ্রন্থটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং জাতীয় জীবনে তার বহুমাত্রিক অবদান তুলে ধরা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রোমন উপস্থিত ছিলেন। অভিন্ন প্রশ্নপত্রে এবারই প্রথম এইচএসসি পরীক্ষা দিচ্ছে দেশের প্রায় 13 লাখ শিক্ষার্থী। প্রচন্ড যানজট ঠেলে কেন্দ্রগুলোতে আসেন পরীক্ষার্থীরা। পরীক্ষায় নকল ঠেকাতে তল্লাশি করে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢোকার অনুমতি দেন দায়িত্বরত শিক্ষক ও আইন শৃঙ্খলা বাহিনী। আসলে আমি পড়ালেখাই করি নাই, আমি আজকে জাস্ট পরীক্ষা দিতে আসছি, আমি কিছু বলতেও পারতেছি না। আই এম স্পিচলেস। তেমন একটা ভয় লাগতেছে না, কারণ আলহামদুলিল্লাহ আমরা যতটুকু প্রিপারেশন নিচ্ছি বাকিটা আল্লাহ ভরসা। কেন্দ্রের ভেতরে যখন পরীক্ষা চলছে তখন বাইরে অভিভাবকদের অপেক্ষা। সন্তানরা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সেই প্রার্থনায় ব্যস্ত অনেকেই। পাশাপাশি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন অনেক অভিভাবক। একই প্ল্যাটফর্মে হলে সারা বাংলাদেশের বাচ্চারা একই সিলেবাসে একই ধরনের প্রশ্নে পরীক্ষা দিবে, এটা রেশনালি সবার জন্য ভালো। এবার নাকি সাইলেন্স এক্সেল যেটা বলে ওটা হবে, কিন্তু এটা তো আমি জানতাম না। টেনশন তো কাজ করছে বাইরে, সবাই যে কেউ যে যার মতো করে টেনশন করছে। সায়েন্সের সাবজেক্টগুলো আর কি যেহেতু গ্যাপ পড়ে নাই মাঝে, একদিন করে এত বড় সিলেবাস আসলে কভার করাটা একটা টাফ হয়ে যায়, চ্যালেঞ্জের বিষয়। এদিকে তুলনামূলক সহজ প্রশ্ন হওয়ায় খুশি পরীক্ষার্থীরা। তুলনামূলকভাবে আজকে একটু এমসিকিউটা হার্ড হয়েছে, কিন্তু সিকিউতে সবাই আশা করি ভালো করবে। প্রশ্নের মান স্ট্যান্ডার্ড আছে, এখানে তেমন হার্ড হয়নি তেমন ইজি হয়নি, একেবারে স্ট্যান্ডার্ড। নকলের জন্য অনেক গার্ড দিছে, এমনিতে যেগুলো দিছে ভালোই ছিল, কিন্তু মানে পেছানো ছিল, ঘুরানো। এখন আর পরীক্ষা হলে গিয়ে পাহারা দিতে হবে না। দেশের সব পরীক্ষা কেন্দ্রে ডিজিটালি তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা